টাঙ্গাইল আইসিইউতে আগুন লেগেছে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিইউতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিইউতে আগুন লেগেছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিইউতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিটে আগুন লেগেছে। আমরা আমাদের টাঙ্গাইল 24 থেকে সরাসরি দেখাচ্ছি। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিটে আগুন লেগেছে। আমরা সেখান থেকে প্রচার করছি। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিট আগুন লেগেছে। আমরা সেই দৃশ্যটি আপনাদের সরাসরি দেখাচ্ছি আমাদের টাঙ্গাইল 24 থেকে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিটে আগুন লেগেছে। এখনো আগুন জ্বলছে। বের হয়ে যায়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিটে এখনো আগুন জ্বলছে। আপনারা দেখছেন ধরাধরি করে বিভিন্ন রোগী আইসিইউ ইউনিট থেকে বের করা হচ্ছে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিটে আগুন লেগেছে। আপনারা দেখছেন যে ভিতর থেকে লোকজনকে কিভাবে বের করা হচ্ছে। জেনারেল হাসপাতালের
দিয়েছে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিটে এখনো আগুন জ্বলছে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আইসিইউতে আগুন লেগেছে, এখনো সেই আগুন জ্বলছে। আমরা আমাদের টাঙ্গাইল 24 থেকে রয়েছি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে। আপনারা দেখছেন এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে, সেখানে আইসিইউতে আগুন। আপনারা দেখছেন রুগীদেরকে কিভাবে ভিতর থেকে বের করা হচ্ছে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আইসিইউ ইউনিটে আগুন লেগেছে, এখনও সেই আগুন জ্বলছে। আপনারা দেখছেন ভিতর থেকে কিভাবে রুগীদেরকে বের করা হচ্ছে। আইসিইউ ইউনিটে সর্বপ্রথম টাঙ্গাইলে আগুন লাগে, এখনও আগুন জ্বলছে। আপনারা অনেক রুগীদের দেখছেন, রুগীদের বের করা হচ্ছে। আপনারা দেখছেন যে কিভাবে রুগীদেরকে বের করা হচ্ছে হাসপাতাল থেকে। আপনারা দেখছেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে সেখানে আগুন লেগেছে। আপনারা দেখছেন যে ফায়ার সার্ভিসের গাড়ি সমূহ এসে পড়েছে। আপনার আইসিইউ যে ইউনিট রয়েছে সেখানে আগুন ধরেছে। আইসিইউ করোনা ইউনিটের আইসিইউতে করোনা ইউনিটের আইসিইউ দুতলা। আইসিইউতে আগুন ধরছে। আপনারা জানেন চলে এসেছে। আমরা আপনাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে সরাসরি দেখাচ্ছি। কিছু সময় পূর্বেই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আইসিইউ ইউনিটে আগুন লেগেছে, অনেক রুগীকে বের করা হয়েছে, তারপরেও বেশ রুগী রয়ে গেছে, বেশ কয়েকজন রুগী রয়ে গেছে আইসিইউ ইউনিটে। আপনারা দেখতে পাচ্ছেন আইসিইউ ইউনিটের দিকে ঢুকছে। আমাদের টাঙ্গাইল 24 থেকে সরাসরি আমরা রয়েছি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে, যেখানে আইসিইউ ইউনিটে যেখানে এসে পড়েছে। এই দেখতে পাচ্ছেন আপনারা যে কীভাবে রুগীদেরকে অনেককে বের করা হয়েছে। উপরে গেছিলাম আমরা, আপনাদেরকে দেখাচ্ছি আইসিইউ ইউনিটের পাশ থেকে বাহির থেকে ধোঁয়া বের হচ্ছে। বাহির থেকে যে ধোঁয়া বের হচ্ছে সেই ধোঁয়া আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই হলো টাঙ্গাইলের জেনারেল হাসপাতাল আইসিইউ ইউনিট, যেখানে আইসিইউতে আগুন লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক রুগীকে বের করা হচ্ছে। রুগীদের কী অবস্থা, যেখান থেকে তাদের অক্সিজেন সিলিন্ডার সব বের করা হচ্ছে।
সম্ভব হয়েছে এদের অক্সিজেন দেওয়া হচ্ছে। ভাই ভাই একটু ধরো তো চেয়ারটা একটু ধরো তো ভাই এই যে জেনারেল হাসপাতালে আইসিইউ ইউনিটে আগুন লেগেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। টাঙ্গাইলের আইসিইউ ইউনিটে আগুন লেগেছে, সেখানে দেখতে পাচ্ছেন রোগীদের কীভাবে টাঙ্গাইল জেনারেল টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিটে আগুন লেগেছে। আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি, দেখেন কীভাবে রোগীদের বের করা হয়েছে। এদের অক্সিজেন দেওয়া হচ্ছে, রোগীদের অবস্থা খুবই খারাপ, অক্সিজেনের অভাবে। এগুলো কি ভিডিও করতেছেন? এগুলো ভিডিও করতেছেন কেন? ধুমাই শেষ হয়ে যাবো। টাঙ্গাইল জেনারেল হাসপাতাল আইসিইউ ইউনিট আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট এসে উপস্থিত হয়েছে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আইসিইউতে আগুন লেগেছে, একদম খুবই মুমূর্ষু অবস্থা, যেখানে রুগীদেরকে দেখেন আপনারা দেখছেন যে বিভিন্নভাবে আমরা আপনাদেরকে দেখাচ্ছি করোনা ইউনিট থেকে। এই ইউনিটটাই আইসিইউ যে ইউনিট রয়েছে সেখানে আগুন লেগেছে। ওইদিকে যাইতে বলছে। এই হলো আইসিইউ ইউনিট, যেখানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এই আইসিইউ ইউনিটে আগুন লেগেছে। আগুন নিভাতে কাজ করছে দমকল বাহিনী। ভাই মিয়া সবচেয়ে পাশ দেখেছিলাম ওই পাশ দেখবি ভিতরে হ্যাঁ ওই পাশ দিয়ে অন্য কোনো জায়গাতে যেতে পারবো না। আগুন লাগছে, আগুন লাগলো। আমি আমার বাড়ির বানিয়েছি, বাড়ির পাইলাম না, বইটা সব কিছু বইটা জায়গা আমার আম্মা। আপনার আম্মা কোথায় আছে? আইসুতে এখনো আসছে তো গেছে। আপনার আমার নাম কি? চাহিদা। আপনাদের বাড়ি কোথায়? জগিপুর। ভিতরে ছিলাম আমরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিটে আগুন লেগেছে, যেখানে আগুন নিভাতে কাজ করছে দমকল বাহিনী। এই হলো আইসিইউ ইউনিট। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আইসিইউতে আগুন নিভাতে কাজ করছে দমকল হ্যাঁ
না না ওইটা বিষয় না, তুমি ই করো না, আগে কিন্তু কোনো মতামত দিও না কিস দিকে কি না না বললো তো আরো যে করোনা দুর্যোগটা ছড়াই যাবে। কত করে গেল এখান তো আগে হয়েছেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আইসিইউ ইউনিট আগুন নিভাতে কাজ করছে দমকল বাহিনী। করোনা রোগীরা সব টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আইসিইউ ইউনিটে আগুন নিভাতে কাজ করছে দমকল বাহিনী। যাকে আপনারা দেখতে পাচ্ছেন তার মা আইসিইউ ইউনিটে রয়েছেন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিটে আগুন লেগেছে, আগুন নিভাতে কাজ করছে দমকল বাহিনী। সবাই কিন্তু করোনা রোগী। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিটে আগুন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আইসিইউ ইউনিটে আগুন নিভাতে কাজ করছে দমকল বাহিনী। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা ইউনিট আগুন নিভাতে কাজ করছে দমকল বাহিনী। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিটে আগুন নিভাতে কাজ করছে দমকল বাহিনী। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা ইউনিট আগুন নিভাতে কাজ করছে
দমকল বাহিনী। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিট আগুন নিভাতে কাজ করছে দমকল বাহিনী। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিট টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিইউতে আগুন নিভাতে কাজ করছে দমকল বাহিনী। আপনারা দেখছেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনী। আপনারা দেখছেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনী। আপনি ওটা দিলেন ফুটেজ কিন্তু টিভিতে নেন 58 সেকেন্ড নিচ্ছি 58 সেকেন্ড নিচ্ছি টিভিতে করেন হ্যালো দাদা হাসপাতালে আইছি ভাই আইসিউতে আগুন ধরছে তো হাসপাতালে আইসিউতে আগুন ধরছে আপনি কি করেন না ভাই ছবি তুলেন
তুমি আমার এটা আমার একটু দেবে তুমি তোমরা ধরো এই ধরো একবার আমরা বক্তব্য দেই সবাই একটু সরেন এই বন্ধুরা ভাই এই নবীন ভাই ভাই এই যে মোবাইল অন ক্যামেরা অন করো মোবাইলে হ্যাঁ না নিলে যখন দেবো তখন রেকর্ড দিবেন হ্যাঁ শামীম ভাই কে কথা বলবে দাঁড়ান এটা শুনে না নিতে গাইড আছে না ভাই করোনা ইউনিটি গেছিলাম কিন্তু গাইড আছে একবারে এটার ভিতরে গেছিলাম ভাই এই যে পূর্ব পাশে গরমে হিটে শেখরদা একটু কথা বলি ডিসি স্যারের সাথে দাদা ডিসি স্যারের একটু বক্তব্য নিয়ে ধন্যবাদ দেন একটু সাইড দেন শামীম ভাই দাঁড়ান ভাই আপনাদের একটু বসা আমি তো চুপ করে থাকেন আপনি আপনার কাজ করেন অত্যন্ত ধন্যবাদ। দুর্ভাগ্যজনকভাবে আজকে আমাদের টাঙ্গাইল কোভিড হাসপাতালের আইসিইউ ইউনিটে আগুন লেগেছে। আমরা যতদূর ফায়ার সার্ভিস এসছে, আমরা নিজেরা এসছি, যতদূর দেখলাম যে একটা নেজাল ক্যানোলা সাথে বিদ্যুতের মানে একটা ব্যাড কানেকশানের কারণে প্রাথমিকভাবে মনে হয় যে আগুন লেগেছে। তবে এই বিষয়ে আমি আমাদের জেলা প্রশাসনের এডিএম, পুলিশের পক্ষ থেকে একজন অতিরিক্ত পুলিশ সুপার, আমাদের সিভিল সার্জন মহোদয়ের প্রতিনিধি, হাসপাতালের আরএমও, বিদ্যুৎ বিভাগের একজন প্রতিনিধি, পিডব্লিউডির একজন প্রতিনিধি সহ এবং ফায়ার সার্ভিসের একজন প্রতিনিধি সহ আমরা একটা কমিটি গঠন করব আজকেই। আগামী 3 দিনের মধ্যে এই কমিটি কি কারণে এই দুর্ঘটনা ঘটলো এটা সম্যক তদন্ত করে প্রতিবেদন দিবেন, তার আলোকে আমরা ব্যবস্থা নিব। আর ইতোমধ্যে আমাদের যেসব রোগী আইসিইউ ইউনিটে ছিলেন তাদেরকে আমরা বিকল্প ব্যবস্থায় আমাদের এই হাসপাতালে আমরা তাদের অক্সিজেন ইত্যাদি তাদের সেবা চালু রাখার পদক্ষেপ গ্রহণ করেছি এবং কোনো রোগী মারা যায়নি। সাময়িক আতঙ্ক তৈরি হয়েছিল, আমাদের ফায়ার সার্ভিস এসে আমরা সবাই এসে আমাদের এই রোগীদের মনের আতঙ্ক দূর করতে পেরেছি। এখন পরিস্থিতি স্বাভাবিক। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। সব কথা একদম আমরা চলে গেলাম। টেকনিক্যাল কথা কি বলবে? একটু লাগবে স্যার, আপনার একটু লাগবে স্যার একটু না,
যে ইয়ের মানে যে একটা নেজাল ক্যানেলে আগুন ধরলো, তো সেই ক্ষেত্রে না, এটা আসলে নেজাল কারণে যাই না। আমি নিজে আইসিইউর ভিতরে ছিলাম, আমি নিজে পেশেন্ট শিফট করেছি। সেখানে একটা নেজাল কারণে আগুন লাগতেছিল। এটা ফায়ার সার্ভিস তারা বন্ধ করার চেষ্টা করেছে, পরে অক্সিজেন স্প্রে দিয়ে কার্বন ডাইঅক্সাইড স্প্রে দিয়ে বন্ধ করার চেষ্টা করা হয়েছে। এবং সাথে এখন যে আমরা সমস্ত যে এখানকার মেইন যে সেন্ট্রাল বাল্ব, এটা লোক ডেকে বন্ধ করেছি। এখন এখানে আর আগুন লাগার সম্ভাবনা নাই, কিন্তু এটা আমাদের দেখতে হবে যে কমিটির মাধ্যমে আসলে কেন লাগলো এবং আমরা কতদিনের মধ্যে, আমার এখন যেহেতু কতদিনের মধ্যে আমি আবার আইসিইউ চালু করতে পারবো, যেহেতু পেশেন্টের লোড অনেক বেশি, তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য এটা হচ্ছে আমার মূল কনসেপ্ট বা মূল আমার কাজ এখন। এটা পেশেন্টগুলি তো সব আমাদের এখানেই আছে। পেশেন্ট এখন এখানেই আছে, আমরা বিভিন্ন জায়গায় রেখেছি, অক্সিজেনের মধ্যে রাখার চেষ্টা করতেছি। তো এটা আমাদের একটা চ্যালেঞ্জ, আমরা পেশেন্টদেরকে সব জায়গায় দিয়ে সাথে তাদেরকে অক্সিজেন প্রোভাইড করা ছোট সিলিন্ডার মাধ্যমে আমরা এটা করার চেষ্টা করছি। এতে আমাদের সবারই সহযোগিতা কাম্য। ধন্যবাদ সবাইকে। এটা আমি এখন আর বলতে পারতেছি না কেন লেগেছে, এটা আমার ঠিক আছে। ফায়ার ফাইটার কে আসছে, কে কথা বলবে? পড়ে গেছে আমাদের না কিছু বলে না ধোয়া না ধোয়া খালি আমার এই বুড়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিইউতে আগুন, এই বিষয়ে ব্রিফ করছিলেন। হ্যাঁ ভাই ভাই এই যে ওটা আগুন নিচ্ছি আগুন কয়টা ইউনিট কাজ করবে, খুবই সংক্ষেপে।
প্রাথমিকভাবে মনে হচ্ছে যে বৈদ্যুতিক স্পার্কিং থেকে আগুনটা লাগছে। থ্যাংক ইউ। নিম্নমানের ছিল সোহেল ভাই। হ্যালো হ্যালো হ্যালো, আমরা কি কনফারেন্স রুমে যাব? আচ্ছা কোন পাশে তিনটা কোন পাশে? আচ্ছা এটা তিনটা আপনার 14 মিনিট। আমাদের সময় লাগবে দেখো আমাদের না তার আরো 5 মিনিট আগে আমরা শেষ করব, তাই না? 10-15 মিনিটের মধ্যে শেষ হবে। 10 মিনিটের মধ্যে আগুনটা এই যে স্পার্কিং এর কারণে এটা নড়াচড়ার কারণে আমাদের টাঙ্গাইল 24.com থেকে আমরা ছিলাম টাঙ্গাইল জেনারেল হাসপাতালে যে আইসিইউ ইউনিটে আগুন লেগেছিল এবং ফায়ার সার্ভিসের সহায়তায় সেই আগুন নিয়ন্ত্রণে এসেছে, যেখানে 3টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। এই অবস্থায় আমরা সরাসরি দেখাচ্ছিলাম আমাদের টাঙ্গাইল 24.com থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।